প্রশ্ন থাকলে বলেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখতারুজ্জামান স্যারকে আমি রেসপেক্ট সম্মান জানাচ্ছি। ওনার কাছে আমার একটা প্রশ্ন, উনি একজন সম্মানিত ব্যক্তি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি সেভেন সিস্টার নিয়ে কথা বলতে পারে, কিন্তু ওনার পিছনে নয়, ওনার আগের সারিতে আমরা বাংলাদেশি হিসাবে আমরা সেভেন সিস্টার নিয়ে কথা বলতে পারি। ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আমার বাংলাদেশ নিয়ে, আমার বাংলাদেশের ভুবন নিয়ে যখন অপচারের নৃত্য থাকে, আপনার চোখে পড়তেছে না। এখানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে থাইল্যান্ডে 7টা রাষ্ট্রের একজন চেয়ারম্যান হিসাবে পরিচালিত হচ্ছে এবং পাশাপাশি নরেন্দ্র মোদী ওইখানে উপস্থিত থাকবে, সেই জায়গায় যেন আমরা বাংলাদেশি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্টের মধ্য দিয়ে আমরা ভারতের কাছে কোনো মাতালতই নয়। প্রয়োজনে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশে ক্ষতি সান্তহ যদি ভারত যদি চোখ দিয়ে দেখতে চায়, তাহলে আমরা বাংলাদেশি পরিচয় হিসাবে আমাদেরকে কিন্তু উচ্চ সুরে হুঙ্কার তুলতে হবে। প্রয়োজনে আমরা সেভেন সিস্টার দখল করার জন্য আমরা প্রস্তুত থাকবো। এটাই হওয়া ছিল আমাদের হুঙ্কার। এর পাশাপাশি দেখেন, আমরা স্বাধীনের পর থেকে আমরা শুনে আসতেছি যে ভারত দেখেন যে ত্রিপুরা, আসাম, কলকাতা এই 3টা অঞ্চল ভারতের অংশ হিসাবে বর্তমান সেই ভারত কিন্তু বুক করতেছে, কিন্তু এই অংশটা ছিল আমাদের বাংলাদেশেরই অংশ। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে এখন ভারতের কাছে আর কোনো মাথা নত নয়, ভারতের কাছে কোনো মাথা নত হতে যাওয়া যাবে না এবং ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলার কিন্তু এখনই সময় এসেছে। ধন্যবাদ।